আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কিচেন উইথ চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল পাকিস্তানের পেশোয়ারি চানা মেওয়া পোলাও রেসিপি শেয়ার করছি। এটিকে আফগানি পোলাও বলা যায়। আজ এই পোলাও রেসিপি আমি আপনাদের একদম অথেন্টিক ও ট্রেডিশনালভাবে রান্না করে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি প্রেসার কুকারে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ছেঁচে নেওয়া রসুন, 6-7টি কাঁচামরিচ, 2 চা চামচ লবণ, 1/4 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, 3 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো। এরপর 1 লিটার পানি দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে মাংসটা সিদ্ধ করে নেব। এরপর অন্য একটি পাত্রে 250 গ্রাম ছোলার ডাল আধা চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এই ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু দেখে নিচ্ছি গরুর মাংস কতটা সিদ্ধ হয়েছে। তো এখন গরুর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি কড়াইয়ে আধা কাপ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটা পেঁয়াজের সঙ্গে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গরুর মাংস। এরপর দিলাম 1 চা চামচ পেশোয়ারি পোলাও মশলা। এই মশলার রেসিপি যদি আপনাদের লাগে তবে কমেন্টে জানাবেন, আমি এর রেসিপি করে দেখাবো। এরপর দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এরপর এই মাংস এই মশলার সঙ্গে 5-7 মিনিট একটু ভেজে নিব। তো মাংস রান্না একদম রেডি হয়ে গেল। এখন পোলাও রান্না করব। এর জন্য একটি হাঁড়িতে প্রথমে আধা কাপ তেল এবং 3 টেবিল চামচ ঘি দিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি, পাঁচ 6টি এলাচ, 4-5টি লবঙ্গ, 2-3টি দারুচিনি, সব কিছু পেঁয়াজের সঙ্গে বাদামি করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডাল। এরপর কালো কিশমিশ দিয়ে ছোলার ডাল পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। এখন গরুর মাংস সিদ্ধ করা পানির সঙ্গে আরও কিছুটা গরম পানি মিশিয়ে টোটাল 1.5 লিটার পানি দিয়ে দিলাম। পানি এখন ফুটছে। এখন এতে 1 কেজি বাসমতি চাল দিয়ে দিব। আর এই চাল আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর দিলাম
একটি লেবুর রস, এরপর দিলাম 1 টেবিল চামচ পোলাও মশলা, এই পানি শুকিয়ে না আসা পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন পোলাওয়ের উপরের দিকে ভেজে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। এখন 1 চা চামচ পোলাও মশলা উপরের দিকে ছড়িয়ে দিলাম। এখন আমি এই হাঁড়িটা একটা মোটা কাপড় দিয়ে অথবা ফয়েল পেপার দিয়েও আপনারা ঢাকতে পারেন। তারপরে ভালোভাবে একটা ঢাকনি দিয়ে সুন্দর করে ঢেকে একদম অল্প আঁচে 20 থেকে 25 মিনিট রান্না করে নিব। আলহামদুলিল্লাহ, আফগানি পোলাও একদম রেডি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।